পাপ বাপকেও ছাড়ে না। নিশ্চয়ই এখন তামিম ইকবালের কথা মনে পড়ছে সবার, কারণ বাংলাদেশের টপ অর্ডারের যে যাচ্ছে তাই অবস্থা, তাতে করে তামিম ইকবালের কথা মনে পড়াটাই স্বাভাবিক। অন্তত তামিম ইকবাল থাকলে ওপেনিংয়ে বাংলাদেশের এমন দুর্দশা হতো না বলে মনে করা হয়। লিটন দাস যে কোন কোঠায় খেলে এটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জানতে ইচ্ছা করে খুব। বাংলাদেশ ক্রিকেট দলে লিটন দাসের ভূমিকাটা কি, এটা লিটন দাস নিজেই মনে হয় জানে না। কারণ লিটন দাস জানে আজ বাদ দিলে কাল আবার তাকে দলে ডাকা হবে। কিছুই করার নাই বিসিবির। টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম স্থানে, আর যুক্তরাষ্ট্র 19তম দল হিসেবে খেলবে টি-20 বিশ্বকাপে। অথচ বাংলাদেশ নাকি এই যুক্তরাষ্ট্রের কাছে টানা 2 ম্যাচ হেরে সিরিজ পরাজয় নিশ্চিত করেছে। এখন ধবলধোলাই হওয়ার অপেক্ষায় আছে তারা। যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে বাংলাদেশকে 5 উইকেটে হারায়, দ্বিতীয় ম্যাচে 6 রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। যুক্তরাষ্ট্রের অধিনায়ক এখন মনে করে বাংলাদেশকে ধবলধোলাই করে সেই প্রেরণা নিয়েই বিশ্বকাপে যেতে পারবে তার দল। বাংলাদেশের বিপক্ষে এই জয় যুক্তরাষ্ট্র দলের জন্য ইতিবাচক হয়ে থাকবে টি-20 বিশ্বকাপে।